আমি তো ভাবতেই পারিনি ও একজন সিবিআই অফিসার। যখন তোদের বাড়িতে পাগল শুয়ে থাকতো তখন কেমন লাগতো বলদিনি? এখন কি হ্যান্ডসাম লাগছে রে। আবার সবাইকে বুলাকাও করছিল জানিস, ও নাকি সিবিআই দের হেড। কি রে শ্যামলী, তুই কাঁদছিস? না না, আমি কাঁদতে যাবো কোন দুঃখে? ও একজন বড় সিবিআই অফিসার, এখন আমাদের মতো গরিবদের কথা মনে রাখবে? না, মনে রাখবে না। এতদিন ধরে তোদের বাড়িতে ছিল। ওই দাদা তোর দিকে তাকাচ্ছে। কই? হ্যাঁ, ঠিক ধরেছি। তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তাই না? না না, আমি কেন ওকে ভালোবাসবো? দেখ, তুই আমার কাছে কিছু লুকাসনি। তোকে আমি ছোট থেকে চিনি। তুই আমার গায়ে হাত দিয়ে বলদিনি তুই ওকে ভালোবাসিস নি। আমি ওকে যতই ভালোবাসি রে বোন, ও আমার কখনো হবে না। শেষ দেখাটাও দেখলাম না রে, ফিরা তুমি আমারে। শেষ দেখাটাও দেখলাম না রে, ফিরা তুমি আমারে। এত ব্যথা দিলা তুমি, সইব কেমনে? এত ব্যথা দিলা তুমি, সইব কেমনে? তবু পাগল মনটা খোঁজে শুধু তোমারে। মনের মানুষ পাইলাম খুঁজে, ভব মাঝারে। কিরে ভাই, আর 2 ঘন্টা বাদে তোর বিয়ে, আর তুই এখানে চুপচাপ বসে আছিস যে? লে লে, পাঞ্জাবিটা পরিলে। কিরে, তোর চোখে পানি? ও কিছু না। দেখ ভাই, আমি তো ছোট বোন হইতে পারি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতন সব কথাই আমাদের মধ্যে হয়। তুই আমার চোখে ভাগে দিতে পারবি নি। কি হয়েছে খুলে বল। আমি লাস্ট যে মিশনটায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আমি পাগল বেশে থাকা সত্ত্বেও সে আমার অনেক যত্ন নিত। জানিস শ্রাবণী, তার সাথে কাটানো সোনালী মুহূর্তগুলো সব সময় আমার মনে পড়ে। ওখান থেকে আসার পরে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। এইরকম কেন হচ্ছে বলতে পারিস বোন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা, একটা কথা বল দিনি, ওই মেয়েটাও তোকে ভালোবাসে তো? এই প্রশ্নটাই তো আজ আমাকে ভিতর থেকে ঘুরে ঘুরে খাচ্ছে। চল, কোথায়? তোর ওই ভালোবাসার মানুষটার কাছে। সে তো অনেক দূর, প্রায় 2 ঘন্টা রাস্তা। তাছাড়া সে আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমি জানি না। শোন, আর যদি কথা তোর কাছে অচেনা হয়ে থেকে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এই কষ্টটা তোকে বুকে বয়ে নিয়ে বেড়াইতে হবে। তাই না জেনে কষ্ট পাওয়ার থেকে জেনে কষ্ট পাওয়া অনেক ভালো। চ। একমাত্র তুই আছিস,
যে ওর কষ্টটা বোঝে। থাকবি চ।